বিস্কুট আর দুপুরে খাই দিত, রাতে খাই দিত। আর সবসময় ওর ভাই ছিল, ভাই কেটা বিজন, চোখে চোখে রাখতো, খালি কথা বলতে দিত, বাড়ি এলে কারণ আমার ওয়াইফের সাথে কথা বলতে দিত। আর হচ্ছে কারণ আমার মা তোর সাথে আমার মনে ভিতরে এত কষ্ট ছিল যে মার সাথে মা বাবার সাথে কথা বলতে মার ধরে হুমকি টুমকি দিত বন্ধুর মতো ধরে নিলাম মাথায় না। খালি এলাকা না আমাদের আমার ব্রেনটা এমন ভাবে ওয়াশ করেছে যেন ও শিওর নিয়ে যাবে, এইটা আমার বোঝাই রেখেছে বিজন। ওরাই আচ্ছা, বিজন কি জানতো যে আমাদের আটকারিকে? আপনি তো জানতেন যে আমাদের আটকারিকে, কিন্তু বিজন কি বুঝতে পেরেছে আমাদের আটকারিকে? ও জানতো তো, ও তো আমার সাথে ছিল। ও আটকানো, ওকে আটকানো ছিল, ওকে আটকানো ছিল না, আমার সাথে কিছু করেনি। কিন্তু ও যে ওর সাথে যে কি আলাপ আলোচনা হতো ওর দিদির সাথে, এটা আমি জানি না। ও কি জানতো যে আমার আটকানো আছে? তা তুমি গোপনে বাড়ি বই দাও না, মেসেজ করে। তুমি তো বুঝতে পেরেছো যে আমি আটকানো রয়েছি, কিন্তু ও কি বুঝতে পেরেছে যে আমি আটকানো রয়েছে? দুইজন আমরা আটকানো। এই দেখেন, ওর দিদি আর ও খেত হোটেলে, আর এর দিত আলানি ভাত। এর নিজে বললি এখন একটু না, ওই বিজন আমার সাথে খেত, ওই নষ্ট ভাত। হ্যাঁ, নষ্ট বলতে ভাত প্রত্যেকবার রাইস করে রান্নাম, যেমন থাকতো না বাড়িতে, আমি নিজেরা রান্না করতাম। তারপরে লোকান ওই যেগুলো লোকান বাসি খাবারটা ছিল আর টকটা গন্ধ দিত, ওগুলোই খাতাম। এখানে একটা কথা বলবো আমি, আপনারা যে 2 মাসের মতন ওই জায়গায় ছিলেন, তো এটা বুঝতে পারেননি যে আপনাদের এই যে এর কি যে আমরা বাড়িতে বলি এরকম কোনো হুমকি দাম? আপনি জিনিসটা বুঝতে পারেন, বলতে আমার ব্রেনটা এমন ভাবে ওয়াশ করেছে আমাদের নিয়ে যাচ্ছে শিওর। আমি বলি কোন হুমকি দেন? হ্যাঁ, কেমিক্যাল আজমাও ব্রেন হ্যাক আমার বিশ্বাসটা ওরা অর্জন করাইছে, ব্রেন হ্যাক। আমি অরিজিনালি বিশ্বাস করেছি যে ওরা আমার নিয়ে যাবে। ওদের পারফিউম আপনার নাকে গেলে আপনার ওই ওদের সিস্টেমে চলতে হবে এরকম। আচ্ছা, আপনার 2 মাস হচ্ছে, তো আপনি বাড়ি একটু জানাননি যে এই সমস্যায় আমি আসি বলো? অনেকভাবে আমি আউটসাইড ভাবে বলেছি, আমার ওয়াইফেরও বলেছি, ওয়াইফ বুঝতে পারেনি। এমনকি আমি কথা বলতে বলছি মেসেজের মাধ্যমে, আমার লোক শরীরে আসতে মানা করেছি যে পাঠানোর দরকার নেই, বয়স্ক লোক এখানে এসে কি করবে। কিন্তু এরাতে আমরা এই কথা গুরুত্ব দেই না। মানে শ্বশুর জাতি ছিল কোন জায়গায়? লক্ষণ ওই এক জায়গায় যাতে গেল না, ওরা গিয়ে ওই ঢাকাতে সব ফিরেই নাই। আচ্ছা ভাই, আর সময় আপনারা কি আজকে পালাতে বেরিলেন? হ্যাঁ, ওই ঢাকাতে আসার সময় ঢাকাতে চলে এসেছেন আপনারা? চলে আসতেছি আচ্ছা। এরা ও বলছিল যে কেন ওর সাথে ওর ভাইয়ের সাথে আরেক রুমে যাবে। এর আমি একটু বুদ্ধি খাটা আমি বলছি যে কেন আমার আগে দিদার বাসা আছে, আমার এই ডাল আর প্রতিদিন আলু ভর্তা খেয়ে আমার শরীর চলবে না। আমি দিদার বাসায় কদিন 1 মাসের মধ্যে গাড়ায় থাকি। তারপরে আমি বাড়ির দিকে যোগাযোগ করেছি, বলেছি যে কেন যে ও জন্য মোটে কোনো পঞ্চে পালাতে না পারে, ও যশোর গেছে, ওর কেন সামনে লোকেশন পাইছে এইখানে, সেইখানে ওর জন্য আটকানোর জন্য যাই, সে একটা পদক্ষেপ নিচ্ছে। তারপরে কেন আমি বুদ্ধি খাটাই, ও হঠাৎ করে ফোন দিয়েছে, বিজনের ওর ভাইয়ের এই মুহূর্তে আমার কাছে ফোন দিয়েছে, বলছে যে তোর জন্য টেনশন হচ্ছে, তুই কোথায় আছিস, তা বাড়ির দিকে যেন কিছু বলিস না, তো এইখানে আয়। এরা সব জানে, এরা আলোচনা করতেছি। এবারে এলাকা আমি করেছি কি